এটা শুনতে হতো কে তুমি, হু আর ইউ। শর্ট ফিল্ম বানাবো না, ফিচার বানাবো। 12 বছর সময় যে তোরা জীবনে কোনোদিন সিনেমা বানাতে পারবি না, আরেকজন বলছে 50 বছর পরেও দেখা হবে সিনেমা, তোরা তো সিনেমার ইন্ডাস্ট্রির ধারে কাছেও থাকবি না। সাউথে যে কোনো সিনেমা হল গেলে 5.1 ডলবি ম্যান্ডেট আছে। আপনি এখনো দেখুন ওয়েস্ট বেঙ্গলে ম্যাক্সিমাম জায়গায় স্টুডিওতে কাজ হচ্ছে, কালো প্লাস্টিকে টাকা দিচ্ছি, তুমি বার্ন করতে থাকো। তো ওই জিনিসটা ফ্লপ করাতে হবে। কোটি টাকা খরচা হয়েছে স্ক্রিপ্ট লিখতে দুদিনে, দিতে 5,000 টাকা আছে, 5,000 টাকাতেই বানাতে হবে। এখনো সংযোগে যারা কাজ করেছে এখনো সংযোগের কনসেপ্ট জানে না, সবাই সেটে গিয়ে জানতে পেরেছে কি হবে, ওরা বিশ্বাস করেছে, কারণ ওরা জানে যে আমরা ওয়েল্লা। লোকে এটা ভাববে না সংযোগ দেখার পরে যে 5,000 টাকা কি কোনো টাকা, ওইটা ফ্যাক্টর করেন, কাজ করতে হবে। আমরা 24 ঘন্টা যদি সংযোগ পারি 24 দিনে অনেক কিছু পারবো। রিজেকশন ঠিক কোন পর্যায়ে পৌঁছতে পারে তার যদি একটা উপমা দেওয়া যায় তাহলে এই সাক্ষাৎকারটা দেবে। এ তো গেল 1 নম্বর। দ্বিতীয় নম্বর, দ্য ওয়াল প্রথম খবরটি করে যে দুটি ছেলে, যার একজনের বয়স 20 এবং একজনের 22, তারা একটি সিনেমা বানিয়েছে। সেটা খবর নয়, খবর এটা যে সেই সিনেমার যা কস্ট বা বাজেট সেটা 5,50,00,000 কোটি না, একেবারেই নয়। তার বাজেট 5,000 টাকা। অবাক হচ্ছেন? অবাক হওয়ার মতোই ঘটনা। যারা এই সাহসটা দেখিয়েছে 5,000 টাকায় একটা ফুল ফ্লেজেড ফিচার বাংলা ছবি বানানোর, তারা দুজন আমার সঙ্গে রয়েছেন, একজন পরিচালক এবং একজন প্রযোজক, রিতেশ এবং নির্মাল্য। প্রথমত একটু অবাক হওয়ার বিষয়, পুরো ঘটনাটা একটু অবাক হওয়ার বিষয় আমার। তো আমরা খবরটা করলাম, তারপর থেকে কি কি হলো যে 5,000 টাকায় ছবি বানাচ্ছেন দুই যুবক, 20 এবং 22 বছর, তারপর থেকে ঠিক ঘটনাগুলো কি হলো? যারা অবজ্ঞা করছিল তারা এসে বলছে কাজ করতে চাই, আর কিছু মানুষ তো এমনও ফোন করছে এক্সট্রিমলি ফ্যান, মানে ডাই হার্ট ফ্যান বলে না, এবার ডাই হার্ট ফ্যানের জন্য হয়তো ডাইও হয়ে যেতে হবে, এরকম টাইপের ফ্যান আসছে, ঠিক আছে? তো বিভিন্ন মানুষই ফোন করছে, কিন্তু হ্যাঁ ভালো উইশিংসটা পাচ্ছি। স্ট্রেঞ্জাররা, সব থেকে বড় কথা, যাদেরকে চিনি না, যাদেরকে একেবারেই চিনি না, তারা পর্যন্ত এমন মোটিভেশনাল ভাবে জিনিসটাকে পোর্ট্রে করছে যেন মনে হচ্ছে আমরা কি না কি করে ফেলেছি, ঠিক আছে? মানে সুপার বয়েস অফ মালেগাঁও হয়ে গেছে ব্যাপারটা, ঠিক আছে? এটা তো ঠিকই যে কি না কি তো করে ফেলেছে। 5,000 টাকায় সিনেমা বোধহয়, আমি জানি না বাংলা ছবির ইতিহাসে এরকম 5,000 টাকা এই সময় দাঁড়িয়ে হয়েছে কিনা। আমি স্টিল একটা কোয়েশ্চেন মার্কও ছেড়ে দিচ্ছি, কারণ প্রচুর ছবি হচ্ছে, সেটা তোমরাও জানো এবং আমরাও জানি। কিন্তু এই ছবিটার টিজার আমি দেখলাম, আমার অত্যন্ত ভালো লেগেছে। তোমার দুজনকেই শুভেচ্ছা অনেক। এবার একটা কথা বলো, যে এই যে সিনেমার কিরা, যে আমি সিনেমাটা বানাবো, এটা কি অনেক কথা যেটা আমি বলছিলাম যে প্রথম থেকে রিজেকশনের জন্যই কি এই শুধুই তো রিজেকশন নয়, আর্ট অবশ্যই ছিল, স্কেল ছিল, তাই জন্য তো আমরা ভাবতে পেরেছি। তো ওটাই আমাদের প্রথম থেকে একটা মানে ইচ্ছা ছিল যে কাজ করব, অবশ্যই কাজ করব, কিন্তু এটা শুনতে হতো কে তুমি, হু আর ইউ। তো হু অ্যাম আই, সেটাকেই প্রমাণ করার জন্য এটা করা। তোমার ক্ষেত্রে কি হলো বিষয়টা? ক্ষেত্রে বলতে, যখন আমরা প্ল্যান করি, আমরা হচ্ছে অতিরিক্ত সিনেফাইল, ঠিক আছে? সারাদিন মানে অফ টাইম মানে সিনেমা আমাদের কাছে, আমরা ফালতু আড্ডা দিই না, বাইরে সিনেমা দেখি। সেখান থেকে ওর সাথে আমার খালি সিনেমা লেনদেন হতো, টেলিগ্রামেও পাঠাতো, আমি পাঠাতাম। সেখান থেকে ছোটবেলাতেই, মানে ছোটবেলা বলতে বেশি দিন নাই, লকডাউনের খবর, লকডাউনের সাথেই দেখা হয়েছে। এবার তখন কথা হচ্ছে, ভাই আমরাও তাহলে না একটা ছবি বানাবো। এই করতে করতে ও 1 সপ্তাহ বাদে বলছে, রিতেশ আমি একটা স্ক্রিপ্ট লিখেছি। আমি ওখানে বলছি, ভাই আমিও একটা স্ক্রিপ্ট লিখেছি, আমরা এখন বানাবো এটা এরম 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 করে করবো। প্রচুর প্ল্যান হতো, প্রচুর, মানে একদম মানে অত সিনেমা রাজামৌলি লেভেলের প্ল্যানিংস, ইন্ডাস্ট্রির কাটার মতো ফিল্মোগ্রাফি নেই, যতগুলো ফিল্মের আমাদের প্ল্যান হয়ে গেছে, কিন্তু সেটা কোনোদিনও হয়নি। তা সেখানে দাঁড়িয়ে আমরা যখন চেষ্টা করলাম যে ঠিক আছে তাহলে না একটা শর্ট ফিল্মই তাহলে বানাই, এরকম ভাবে প্ল্যান হয়েছে। শর্ট ফিল্ম বানাতে গিয়ে দেখি, ও বাবা, দেখি শর্ট ফিল্ম বানাতে 5,000 টাকাই তো খরচা হয় মোটামুটি, ঠিক আছে? সেখানে দাঁড়িয়ে না, শর্ট ফিল্ম বানাবো না, ফিচার বানাবো, ফিচারই বানাবো। 5,000 টাকা মনে রাখবে না শর্ট ফিল্ম, হ্যাঁ মনে রাখবে না কেন, অবশ্যই মনে রাখবে, কিন্তু একটা জায়গায় গিয়ে যেই কোশ্চেনটা জিজ্ঞাসা করা হয়েছিল হু আর ইউ, ওইটার উত্তর তুমি কোনোদিন ওই কাজটা দিয়ে পারবে না। তারপরে ওই কথাটা যে 12 বছর সময় দিচ্ছি, 12 বছরেও একটা ছবি বানাতে পারবি। আমাদেরকে দুজন ব্যক্তি বলেছিল, একজন বলেছিল 12 বছর সময় যে তোরা জীবনে কোনোদিন সিনেমা বানাতে পারবি না, আরেকজন বলেছিল 50 বছর পরেও দেখা হবে সিনেমা, তোরা তো সিনেমার ইন্ডাস্ট্রির ধারে কাছেও থাকবি না, ছবি বানাতে গিয়ে ছবি হয়ে যাবি, তোরা ছবি হয়ে যাবি, এরকম কথা শুনতে হয়েছে। তো সেইখানে দাঁড়িয়ে হ্যাঁ ওই জিনিসটা প্রমাণ করাটা খুব ইম্পর্টেন্ট ছিল, সেটা তো কিছুটা ছিল। আর এইটাও দেখানোর কিছুটা ইচ্ছা ছিল যে একটা সময় ছিল যখন সত্যজিৎ রায়, মৃণাল সেন, ঠিক আছে, এটা একটা প্যাশনেট জিনিস, মানে ফিল্ম মেকিং একটা প্যাশন, ঠিক আছে? তো আজকের লোকে ওই জায়গাটাতে নেই।
এখনকার বাংলা ছবি কোথায় দাঁড়িয়ে আছে বলে মনে হয়? তোমরা তো জেনজি, কি মনে হয় বাংলা ছবি কোন জায়গায় নাইসাবি চলছে। মানে কাদের সঙ্গে হচ্ছে এটা? অডিয়েন্সের সাথে তো হচ্ছে কিছুটা, ঠিক আছে, আর সব থেকে বড় কথা আর্টিস্টদের সাথেও হচ্ছে। এমন নয় যে আমাদের বাংলাতে ভালো আর্টিস্ট নেই, ঠিক আছে, ভালো আর্টিস্ট রয়েছে, তাদেরকে ভালো রোল দিতে হবে। একটা অরা ফার্মিং যে ব্যাপারটা দেখি আমরা, আজকে সাউথের সিনেমা দেখে বলছি যে এই ক্যারেক্টারটা না ভাই কমেডিয়ান ছিল, কিন্তু এই ক্যারেক্টারটা করার পর দেখ ওরা কত ফার্মিং করেছে জিনিসটা। কিন্তু অরা ফার্মিং এর জন্য কি লেগেছে? স্ক্রিপ্ট। স্ক্রিপ্ট কারোর কাছে নেই, স্ক্রিপ্ট প্রত্যেকের কপি করছে। আজকের একটা এরকম মডেল চলছে মার্কেটের মধ্যে যে ফ্যামিলি কন্টেন্ট বানাও মানে সেটাকে একটা ভালোভাবে প্রচার করা মানে তোমার টাকা উঠে গেছে। তাহলে তারপরে গিয়েও তো ফ্যামিলি অডিয়েন্সের বাদে, মানে ফ্যামিলি কন্টেন্টের বাদেও তো অনেক কন্টেন্ট রয়েছে। সেই কন্টেন্টগুলোকে কেউ মানে তোয়াক্কা করে না। অ্যাকচুয়ালি আমাদের যদি কন্টেন্টের অ্যাকচুয়াল জনার বলেন সেটা হচ্ছে নিও নয়ার। এই নিও নয়ার আমি কতজনকে বোঝাবো যে নিও নয়ার কি? একটা মানুষেরও একটা এডুকেশনও আছে, অডিয়েন্সের এডুকেশন দেওয়া নেই আমাদের মানে বাংলাতে। আজকের সাউথে যে কোনো সিনেমা হল গেলে 5.1 ডলবি ম্যান্ডেট আছে। আপনি এখনও দেখুন ওয়েস্ট বেঙ্গলে ম্যাক্সিমাম জায়গায় স্টিরিওতে কাজ হচ্ছে, ঠিক আছে। তো অ্যাকচুয়ালি এডুকেশনটাও মানে অডিয়েন্সকে দিতে হবে। মানুষকে যদি না তুমি ভালো কিছু এক্সপিরিয়েন্সটা দাও। এক্স্যাক্টলি, তাহলে ওরা কোশ্চেন করবে কি? ওরা তো ওটাই বলবে যে হ্যাঁ পাঠান দেখতে যাবো, কেন তোমার কাছে যাবো, তুমি কি করবে? এই জন্যই সংযোগ দুবার দেখতে হবে, একবারে বুঝবে না। একবারে বুঝবে না। যে এই ছবিতে কি এক্সপিরিয়েন্স তোমরা দুই ছেলে, একজন 20 আর একজন 22 বছর, আর একজন তো 22 বছর হয়নি মানে হবে আর কি, তো কি তোমরা দেবে যেটা যেটা বাংলা অডিয়েন্স পাইনি তোমাদের বলে মনে হয়? একটা শক্তি। চ্যালেঞ্জ। ইয়েস, হি ইজ রাইট। একটা শক্তি, ঠিক আছে, যে বাজেট যাই হোক, গিয়ার যাই হোক। আজকে আমি এডিট করছি যে কম্পিউটারটা, সেটা ধরতে পারেন আমি যখন ফ্রিল্যান্সিং স্টার্ট করি আমি একটা রিফারবিশড একটা লেনোভোর কম্পিউটার কিনেছিলাম 15,000 টাকা। তার মধ্যে মানে জিপিও নেই, ডেডিকেটেড জিপিও নেই ওর মধ্যে, ওটার মধ্যে ইনবিল্ড জিপিউ রয়েছে। সেইখানে প্রসেসিং করছি, প্রত্যেকবারে আমার ক্র্যাশ করেছে, প্রত্যেকবারে প্রজেক্ট ক্র্যাশ করেছে, প্রত্যেকবারে মনে হয়েছে যে না ছেড়ে দেবো। কিন্তু একটা জিনিস, গিয়ার ডাজন্ট ম্যাটার। আজকে তোমার কাছে এটা যদি একটা ফোনও থাকে, তুমি আইফোন দিয়েও শুটিং করে তুমি সিনেমা করতে পারো। আর এটা বলিউডের নাম নিয়ে বলছি, বিশাল ভারদ্বাজ অলরেডি এটা করে দেখিয়ে দিয়েছে, ঠিক আছে, যে তোমার কাছে শুধু জাস্ট স্কিলটা ম্যাটার করে, গিয়ার ডাজন্ট ম্যাটার, ঠিক আছে। তোমার কাছে ওই এমটা রাখতে হবে যে আমি করবো। তোমার কি বক্তব্য? আজকে আমাদের জেনারেশনে যারা ফিল্ম মেকার আছে বা প্রডিউসার যারা হতে চাইছে, তাদের জন্য আমাদের তরফ থেকে একটা পার্সোনাল সাজেশন। সিনেমা এই যে অনেকে আছে সিনেমা একটা বানাতে যাওয়ার আগে না খুব ভয় পেয়ে যায়, আরে বানাবো রিস্ক নিয়ে বানাতে যাবো, মাঠে নামবো, কেউ যদি ঠকি দেয়। আমি বলছি ঠকুন। তোমরা ঠকেছো? আমরা প্রচুর ঠকেছি। এরকম ভাবে আমাদের ইনভেস্টাররা এসছে, ইনভেস্টাররা আমাদেরকে ক্যামেরায় বলছি, ঠিক আছে, আমাদেরকে ইনভেস্টার এরকমও বলেছে টাকা দিচ্ছি, টাকা নিয়ে চাপ নিও না, তুমি শুধু টাকা বার্ন করতে থাকো, ঠিক আছে, ওকে, কালো প্লাস্টিকে টাকা দিচ্ছি, তুমি বার্ন করতে থাকো। তো ওই জিনিসটা ফ্লপ করাতে হবে, সিনেমা শুধু ফ্লপ করাতে হবে, ঠিক আছে, সিনেমা বানাও, সিনেমা ফ্লপ করাও, এইটাই তোমাদের কাজ। বাট না, কাজ যখন করব আমি ওরকম হতে পারবো না। আমি কাজ করতে এসেছি, আমি যদি না নিজে অ্যাটলিস্ট স্যাটিসফাইড হই। আজকের সংযোগ বানাতে 24 ঘন্টা মানে শুটিংয়ে টাইম লেগেছে, কিন্তু এডিটিং আমাদের প্রচুর সময় লেগেছে। কারণ রিজনটা হচ্ছে আমরা একদম ওইটা চাই না যে আলটিমেটাম মানুষ ওইটার সাথে বলুক যে 2,000-5,000-এর ফিলিং আসছে। এটা যেন একটা সার্টেন জায়গায় গিয়ে মনে হয় যে হ্যাঁ ওই কম্পিটটা না করতে পারলেও অ্যাটলিস্ট যাওয়ার চেষ্টা করেছে এরা। এই ছবিতে যেরকম তোমরা এআই ব্যবহার করেছো, এটা একটা এখনকার সব জায়গাতেই সেটা ব্যবহার হচ্ছে, সিনেমা ক্ষেত্রে হচ্ছে কিছু কিছু জায়গায়। তোমরা কিভাবে সেটাকে ব্যবহার করলে? মানে এআই এর কি প্রসেসটা কি হলো? যে মডেল যেটা বলছিলে, মডেল যেরকম গ্রাফিক্সের অনেক জায়গায় রয়েছে যেখানে ধরুন কিছু সফটওয়্যার ইউজ করতে গেলে আপনার অনেকটা টাইম লাগবে, সেখানে আপনাকে পুরো স্ট্রাকচার রেডি করতে হবে সেই ক্যারেক্টারের। কিন্তু আজকের এআই থাকার জন্য জিনিসটা খুব ইজি হয়ে গেছে। তো সেই জিনিসগুলো আমরা স্ট্রাকচারাইজ রেডি করা, ঠিক আছে, যেরকম কিছু কিছু জায়গায় রয়েছে যেখানে আমরা আর কি অ্যানিমেশনের ভয়েস আমরা কিছু অ্যাড করেছি, সেইখানে দাঁড়িয়ে আমাদের ভয়েস ওভার আর্টিস্ট ছিল না। যেই ভয়েস কটা আপনি শুনতে পাবেন অ্যানিমেশনে সব আমার ভয়েস, আচ্ছা, সবই মডিউল করা, এটাতে আমরা এআই ইউজ করেছি। আচ্ছা, বিভিন্ন রকম স্ক্রিপ্টিং এর কাজেও আমরা টুকটাক এআই ইউজ করেছি, যেগুলো আর কি কিছু সিন আমাদের পছন্দ হয়নি, সেগুলো আমরা অত এডিট করে মানে লেখা পসিবল না, সেগুলো আমরা ওরকম ভাবে করেছি। এছাড়া তো পুরো টোটালটার কিছু যে গ্রাফিক্সের পার্টটা রয়েছে সেটা তো রয়েছে।
আর মিউজিকটার মধ্যে কিছু আমরা এলিমেন্ট ঢুকিয়েছি। আর এখানে ছবির যে গল্পের চরিত্রদের ব্যাপারে তুমি যদি একটু বলো, মানে কিরকম চরিত্র এখানে প্রথম কথা আগে মেকিং এর দিকে আসি, কাস্টিং এর দিকে আসি। Script টা কে লিখেছে তোমার? Script টা আমি লিখেছি, হ্যাঁ, দুদিনের মধ্যে লেখা। দুদিনের মধ্যেই লেখা, সত্যি। হ্যাঁ, দুদিনের মধ্যে লেখা। সেখানে কোনো এআই এর হেল্প নেই? না, ওইটা ওটা আমরা একা। ভাবতে ভাবতে যে হ্যাঁ এখন তো সোসাইটিতে এই অ্যাকচুয়ালি 20 টাকা খরচা হয়েছে স্ক্রিপ্ট লিখতে দুদিনে। 20 টাকা খরচা হয়েছে script কারণ একটা খাতা আমরা কিনেছিলাম তো হ্যাঁ। 20 টাকা। হ্যাঁ, পেন দেখি বাড়িতেই ছিল extra, বাড়িতেই ওটা ছিল। কিনতে হয়নি। ব্যাস। এবার যাই হোক, যখন এই ফিল্মের আইডিয়াটাও দেয়, ঠিক শুটিং যেদিন শুরু তার 7 দিন আগে প্ল্যানটা হয়েছে এবার সিনেমা বানাবো। ক টাকায় দিতে, 5,000 টাকা আছে, 5,000 টাকাতেই বানাতে হবে। 5,000 টাকা, হ্যাঁ ভাই বানিয়ে দেবো। এবার বলে তো দিলাম, রাতের বেলা এখন ভাত ফাত খেয়ে ঘুমাতে আসছি, তখন মনে হচ্ছে বেশি কনফিডেন্সে বলে ফেললাম তো। 5,000 টাকা নির্মল দিল, একদিন দেখা গেল 10 মিনিটের ফুটেজ তুলতে পারবো কিনা কোনো গ্যারান্টি নেই, ঠিক আছে। এবার তো টেনশন, কাস্টিং কাদের করবো, এতগুলো ক্যারেক্টার লিখেছি। কটা ক্যারেক্টার আছে তাও ছবিতে? ছটার একটা ছোট্ট কেমিও। হ্যাঁ, 7টা। এবার ক্যারেক্টারে কাদের দেবো, ওই দিনকেই মানে তার পরের দিনেই ঘুমাতে আমার কিছু ফ্রেন্ড সার্কেল আছে, ওদের সাথে দেখা করতে যাই। ওদের সাথে চা খেতে খেতে আমার একটা বন্ধু আছে, ওটার কি নিজের সেলন আছে, ঠিক আছে, চন্দ্রশেখর, ওর নাম চন্দ্রশেখর হালদার। ও অ্যাক্টিংও করেছে আমাদের এতে। এবার ও দেখি লিরিক্সও লিখেছিল। হ্যাঁ, দুর্দান্ত লিরিক্স, দুর্দান্ত। এবার হচ্ছে ও হঠাৎ করে দেখি চা খেতে খেতে একটা লোকের সাথে ঝামেলা বেঁধে গেছে। যে ওরে বাবা, একটা আলাদাই অর্ডার ফার্মিং দেখাচ্ছে তো, মানে মদ খেয়ে নেই তাও এটা এমন ভাব করছে মদ খেয়েছে, ঠিক আছে, নেশাই খুব। বললাম, চন্দ্র তোমার তো একটার অভাব, ঠিক আছে, হ্যাঁ তুমি ছ্যাবলাচ্ছ কেন, খিচাই করছো? আরে না, তোমাকে একটার অভাব দরকার। আরে আমরা একটা সিনেমা বানাচ্ছি, একটা 5,000 টাকা একটা সিনেমা হবে, ঠিক আছে, 5,000 টাকা সিনেমা। আচ্ছা দেখো, কোনো ফিস দিতে পারবো না, ফিস চেয়েছি তোমার কাছে, অ্যাক্টিংটাই করবো। আচ্ছা ঠিক আছে, তাহলে শোনো, সিনেমাটার নাম হচ্ছে সংযোগ, এই তারিখে শুট হবে। আচ্ছা ঠিক আছে, আমার চরিত্র কি, শুটিং এর দিন জানবে। এখনো সংযোগে যারা কাজ করেছে এখনো সংযোগের কনসেপ্ট জানে না, সবাই সেটে গিয়ে জানতে পেরেছে কি হবে। হ্যাঁ, এখনো কনসেপ্ট কেউ জানে না, ফিল্মে কি গল্প ওরা কিচ্ছু জানে না, ওদেরকে যা বলতে বলা হয়েছে ওরা বলেছে। এবার এরকম ভাবে চন্দ্রকে আনলাম। আমার একটা বন্ধু আছে সুজয়, দুর্দান্ত অ্যাক্টর, ও এর আগে ইন্ডাস্ট্রিতে কাজ করে, ঠিক আছে, তা ওকে ডাকলাম, ওর বাড়ি দমদমে। ও একটা ক্যারেক্টার বললো, ও নিজের অফিসটা একদিনের জন্য ছুটি নিল। আমি বললাম, ভাই টাকা দিতে পারবো না। টাকা দরকার নেই ভাই, কাজটা দরকার, নিজের স্ক্রিনে দেখবো, অনেকদিন কোনো কাজ বাজ করি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এবার হচ্ছে ওকে বললাম, ও রাজি। এইবারে এলো আমাদের প্রীতম নামে একটা অ্যাক্টর আছে, ঠিক আছে, ঘুমার থেকে ওকে নিয়েছি, ঠিক আছে, চন্দ্ররই সোর্সে, হ্যাঁ, ওদের সব একসাথে বন্ধু, আমরা একসাথেই আড্ডা মারি। এবার প্রীতম হচ্ছে ডিজিটাল মার্কেটিং করে। বললাম, প্রীতম তুমি না খুব ভালো, তোমার রাগ আছে, মানে ও আমাদের সবার মধ্যে একটু রক চটা, কথায় কথায় খুঁজে। আরে এইটা তুমি যদি স্ক্রিনে দেখাও তুমি বুঝতে পারছো না, ফাটিয়ে দেবে তোমাকে, ডিজিটাল মার্কেটাররা তোমাকে ডাকবে, এত বেশ হবে একটা হয়ে গেলে। এই বললাম, ও রাজি। আর রাজি করাতে হতো, তোর বাড়িতে শুট হয়েছে তো, একটা বাড়ি দরকার ছিল, একটা বাড়ি। মানে তোমরা যাদেরকে ব্যবহার করেছো, মানে সিনেমার ক্ষেত্রে ব্যবহার করেছো যাদেরকে, তারা কেউ তোমাদেরকে কাউকে ফিস দিতে হয় না? মেয়েটা বাদে মানে অভিনেত্রীকে দিতে হয়েছে, আর আমাদের ক্যামেরাম্যান বাদে, ক্যামেরা পার্সনকে দিতে হয়েছে, সিনেমাটোগ্রাফারকে দিতে হয়েছে। আচ্ছা, এইবার বাদ বাকি যে এই যে বাড়ি বা সেই লোকেশন গুলো, সেগুলো কোথায়, সেগুলো ফ্রিতে? হ্যাঁ, প্রীতমের বাড়ি, এই যে প্রীতম বললাম, ওর বাড়িতে শুটিং করে গেছি পুরো। একবেলা ওর মাই দেখলাম খেতে গেল, টাকা বেঁচে গেছে, ঠিক আছে, টাকা ওখানে বেঁচে গেল, রিয়েলিস্টিক কথা। তারপর রাতের বেলা এলো, চন্দ্র বললো, এই তোমরা ঘুমায় এসো, তোমরা আবার খাওয়া, চলো আমাদের বাড়ি চলো। ওদের বাড়ি এলাম, ওর মা বেশ ভালো খাওয়ার দাওয়ার খাওয়ালো পুরো টিমকে, পুরো ইউনিটকে। তাহলে ফুডিং খরচা পুরো বেঁচে গেল। আর পরের দিন তো তোমাদের কাস্ট এন্ড ক্রু কতজন ছিল মোট? 6জন 8জন, হ্যাঁ 8জন, ক্যামেরা মিলিয়ে, ক্যামেরা লাইটম্যান। এটা আমি যদি ভুল না করি, এটা 24 ঘন্টার মধ্যে পুরো গোটা ফিল্ম শুট হয়েছে, মানে এআই পোর্শন গুলো তো, সেগুলো তো পরে তোমরা, এআই পোর্শন কতক্ষণে শুট, তাও এটা কতক্ষণ শুট হয়েছে? এটা মনে করুন প্ল্যান ছিল যেদিন গেছি সেদিনকে দুপুরের থেকে ফার্স্ট শিডিউল ফেলার কথা ছিল, প্রথম শট নেব, প্রথম শট এঁকে দিয়ে শুরু হবে, ঠিক আছে, সেই প্ল্যান আমি শুরু করে। হ্যাঁ, এবার হচ্ছে শট দিতে যাবো, ঠিক আছে, এবার যে ক্যামেরাম্যান সে আমার ছোটবেলার বন্ধু, তার সাথে আমার 6 বছর বাদে দেখা, ঠিক আছে, ওর সাথে কন্ট্যাক্ট ছিল, খালি হোয়াটসঅ্যাপে বলেছি, 6 বছর বাদে হলেও কিন্তু এসছে ছেলেটা, ক্যামেরা করে দিয়ে গেছে, এটাও মানতে হবে। এবার না শোন, শুটে তো যাওয়া যাবে, আরে আমি তো আছি, শোন এই গল্প ওই গল্প এধারকার গল্প, এ আবার একটু গল্পে যদি ঢুকে যায় জিন্দেগিতে, এ যদি সেটে যদি গল্পে ঢুকে, সেই সিনেমা শুট হবে না, ও গল্পে ঢুকে গেল। কি হলো শেষ পর্যন্ত? সন্ধ্যা হয়ে গেল, নাইট সিকোয়েন্সও ছিল বোধহয়। সন্ধ্যা হয়ে গেল, তার সন্ধ্যে 7টার সময় যে আর কাছ থেকে 4 চাকা নেবো গুমার এক লোকের থেকে, তাকে মাত্র 600 টাকা দিতে হয়েছে, তার 4 চাকা ভাড়া করছি বলে। এবার
সেক্ষেত্রে কি দেখা গেল 7টার সময় গেলাম, 7টা থেকে পাক্কা 10টার মধ্যে ইন্টারভেল র্যাপ আপ, ঠিক আছে। রাতে বাড়ি চলে এলাম, রাতে সবার খিদে পেলো, প্রডিউসার সবাইকে আবার রুটি তরকা খাওয়ালো ধাবায় নিয়ে গিয়ে। ওটা বাজেটে রাখিনি, ওটা বাজেটে বাজেট অনেক কিছুই রাখিনি, কারণ ওইগুলো একটা ছেলে এসছে সে খাবে, ওইটাকে অ্যাটলিস্ট ওইটাকে না। এবার হচ্ছে সকাল হলো, সকালে উঠতে উঠতে দেখি সবার দুপুর 12টা বেজে গেল। এবার মাথায় হাত, এবার ভয় পাচ্ছে, রিতেশ দা যেটা আশা নিয়েছিলাম হবে তো, 24 ঘন্টা আমরা পারবো তো, তুমি শর্টেজ করে দেবে না তো? হ্যাঁ, কারণ আমি বারবার বলে দিয়েছি ও আর থাকবে না, এইটুকুই। হ্যাঁ, এবার কিছু করার নেই। এবার দুপুর বেলাতে 1টার দিকে সুজয় ঢুকেছে দমদম থেকে, ঘুমায় ঢুকেছে দমদম থেকে ডাইরেক্ট। ভাই খেয়েছিস? হ্যাঁ, খেতে হবে না, চল শুট করবো। এবার বাজেটটা শুটটা কখন থেকে হয়েছিল তোমাদের? দুপুর 1:30 থেকে শুট হয়েছে, আর র্যাপ আপ হয়েছে পরদিন? না, ওই দিন 6:30, ওই দিন 6:30-র মধ্যে আমরা র্যাপ আপ করি, পুরো ফিল্ম র্যাপ আপ। আচ্ছা, হ্যাঁ, মানে 1:30 থেকে 6:30, মানে 5 ঘন্টায় তোমরা গোটা সিনেমার শুট ডান। নো আন্ডু, মানে ওখানে কোনো আন্ডু করার অপশন না, যা করাকে তোমাকে করে দিতে হবে। মানে একটা সিন তো অনেকবার রিটেক হয়েছে, তাহলে রিটেক হয়েছে 2বার কি 3বার, কারণ ওটা না হলে আমরা ওভারঅলে ম্যাচ আপ করতে পারবো। কি অদ্ভুত ব্যাপার, সেটা হচ্ছে কেউ প্রফেশনাল অ্যাক্টরস নয়, এবং এটার ক্রেডিট সত্যি যদি কাউকে দিতে হয় এটা হচ্ছে রিতেশ। থ্যাংক ইউ ভাই। না, এটা সিরিয়াস কথা। তোমার রিহার্সালও হয়নি? কেউ তো ক্যারেক্টারই যায় না, কোনো ডায়লগই যায় না, অন দ্য স্পট গিয়ে সবাই কাজ কাউকে করে। কোনো কিছুই বলেনি, কারণ ওরা জানে যে ওরা যদি এক্ষুনি জানে, ওরা এক্ষুনি বেশি ভাবা শুরু করবে, জিনিসটা আমি বের করতে পারবো না। ওদেরকে বলেছে তুমি এই ব্যাপার মোটামুটি ধরো, এটা তুমি এরকম একটা ক্যারেক্টার, ঠিক আছে, ধরো এই ক্যাব ড্রাইভার বা এরকম সামথিং কিছু, ঠিক আছে, ভাবো যে তুমি ওইটা, তোমার সাথে তোমার কারণ একটা ঝামেলা হচ্ছে, ঠিক আছে। এমনি নিকোটিনে এতটা বাজেট গেছে, সবাই তো টেনশনে, ওরাও তো টেনশনে খাচ্ছে, একবার খাচ্ছে আবার শর্ট দিচ্ছে, আমি অ্যাক্টিং করে বলছি, ওদের ক্যারেক্টারটা আমি প্লে করে গেছি। তোমার তো এটা প্রথম ছবি পরিচালনা করলে, এটা পুরো একেবারে আমি যেটা বুঝলাম বন্ধু বান্ধবকে নিয়ে, এবং আমি যা বুঝলাম তুমি প্রফেশনালিও পরিচালনাটা করোনি, মানে আমি বলছি মানে একেবারে আমি রিলও বানাইনি, কোনোদিন রিলও বানাও না, দিস ইজ দ্য ফার্স্ট টাইম তুমি এই তোমার যে ধরো ক্যামেরার অ্যাঙ্গেল বা ধরো লেন্স কি ব্যবহার করবো সেইগুলো তুমি সেইগুলো জানতে কিছু জানতাম না। এটাতে আমি বলি, এটা আমি জানতাম না। এটাতে আমি এটা পুরো যে মানে শুটিং এর যে ইকুইপমেন্টের ব্যাপারটা, এটাতে আমি ছিলাম। আমি অলরেডি অনেক মানে যারা কি ক্যামেরা রেন্ট করে তাদের কাছে গিয়েছিলাম। তো আমি অ্যাকচুয়ালি আমার প্ল্যান ছিল সোনিতে করার, ঠিক আছে, কিন্তু আমাকে বলেছে যে আপনি কে, হু আর ইউ, ঠিক আছে, সেম একই কোশ্চেন, একই বার, এই জিনিসটা আর ভালো লাগে না। তো আপনাকে যদি ক্যামেরা নিতে হয় 6 মাসের আপনাকে দিতে হবে, কি বলে ব্যাংক স্টেটমেন্ট দিতে হবে, ঠিক আছে। ব্যাংক স্টেটমেন্ট 3 দিনের, একদিন তো এরকম সামথিং কদিনের জন্য বুকিং করে ব্যাংক স্টেটমেন্ট কেন দেবো? না ভাই, কেউ ক্যামেরা দিচ্ছে না, নোবাডি। ক্যামেরা একজনের কাছে অনলাইনে বুক করলাম, সেও ক্যান্সেল করে দিল, টাকা রিফান্ড করে দিল। আমি বসে রাত্রে কাঁদছি, রিতেশ দা কাজ হবে না। তখন ও বলছে না আমি দেখছি, বলে রূপমকে ফোন করলো। ওই ছেলেটা, আমি বললাম যে দাদা এই জিনিস লাগবে, একটা প্রাইম লেন্স আনবে 35mm, ঠিক আছে, আর বাদ বাকি তোমার একটা ফুল ফ্রেম মোটামুটি মিররলেস চললে আর হয়ে যাবে, তুমি লগে করো বাদ বাকি, আর বেশি কিছু লাইট আনে, আর লাইট লাগবে। এবার লাইট ভাই, লাইট কি, আমার কাছে পোর্ট্রা ছিল, পোর্ট্রা তো বাইরে গিয়ে ইনডোর আউটডোরে করা যাবে না ভাই, এলসি নিয়ে আসা একটা, ঠিক আছে, এলসিতে পুরো এলসিতে আমরা কাজ ছেড়ে দিই, একটা এলসি, আর কোনো আলো নেই, জাস্ট আলো। আমরা, আর ইনফ্যাক্ট আমার কাছে ভিডিও আছে। তোমরা যত বলছো আমার মনে হচ্ছে যে সিনেমাটা যদি আমি দেখতে পাই এবারে, কারণ তোমাদের কথা শুনে আমি ভাবছি যে সিনেমাটা আমার, দেখো তোমাদের টিজার দেখে আমার যতদূর মনে হচ্ছে যে এটা ভালো হয়েছে। এবার ঠিক কতটা ভালো হয়েছে যতক্ষণ না সিনেমা হলে পৌঁছবো বা দেখবো। এবার এইটা তুমি একটু বলো যে সিনেমা হলের প্রসেসটা কি, মানে কি প্ল্যান করেছো, মানে কবে ভাবছো, কি করছো না করছো? এটাও তো সেপ্টেম্বরে প্ল্যান আছে, বড় পর্দায় মুক্তি দেবে একদম। সেপ্টেম্বরে প্ল্যান নিয়ে এগোচ্ছি, বড় পর্দাই দরকার। বাড়ির লোকেরা কি বলছে? ব্লেসিংস আর কি। আর যারা এই যে তোমার রিলেটিভরা একটা রিঅ্যাক্টও দেয়নি টিজারটাতে, না, স্ট্রেঞ্জাররা প্রচুর ভালোবাসা দিয়েছে। অনেককে চিনি, তারা হয়তো রিঅ্যাক্টও করেন, কিন্তু তারা হয়তো 4 থেকে 5 বার ওই পোস্টটা দেখেছে। সেই মানুষগুলো তোমাদেরকে দেখছে প্রত্যেকদিন, তারা যখন জানতে পারলো যে নিশ্চয়ই তোমরা গিয়ে বলনি মা বা বাড়ির লোকেদের যে আমরা 5,000 টাকা সিনেমা বানিয়েছি, যখন এই খবরটা স্প্রেড হলো, হয়তো তাদের কাছেও স্ক্রিনশট গেছে যে ছেলেরা বানিয়েছে, সেই ফার্স্ট রিয়াকশনটা আমি জানতে চাই, তাদের কি বক্তব্য ছিল? এটা কিভাবে বলি, ওনারাও একটা ক্যারেক্টারেড হয়ে গেছে, ঠিক আছে, যে মানে মাদার ইন্ডিয়া, এখন আমাদের মারা খুব প্রাউড আমাদের ছেলে, এই যে এটাই হয়েছে। হ্যাঁ, মানে প্রাউড করতে, মানে ওইটা তো দেখো, এখনো পর্যন্ত এটা যদি অনেকে এইখানে থাকলে এটাকে অ্যাচিভমেন্ট বলে মনে করে, কারণ আমরা ওই জিনিসটা একটা অন্য কিছু করতে এসেছি, আমরা কন্টেন্ট দিতে এসেছি বাংলাকে, ঠিক আছে। আমাদের কাছে যদি বলেন
আমাদের কাছে এখনো 7 থেকে 8খানা ইন্ডাস্ট্রি রয়েছে যেখানে গিয়ে আমি কাজ করতে পারি, বা রিদেশকে নিয়েও আমি গিয়ে কাজ করাতে পারি, ঠিক আছে। কিন্তু আমরা বাংলা কেন প্রেফার করছি? প্রথমত বাঙালি আমি, ঠিক আছে। আজকের অবস্থা খুব খারাপ মার্কেটে, ঠিক আছে, তো জিনিসটা করতে হবে, ঠিক আছে। তো ওইখানে দাঁড়িয়ে এইটাকে অ্যাচিভমেন্ট তো বলবো অবশ্যই, কিন্তু এখনো বাকি আছে পথ চলা, ঠিক আছে। এটা তো সবই শুরু, ঠিক আছে। একটা কথা বলো, সেটা হচ্ছে যে নিজেদের সিনেমাটা তো যখন বড় স্ক্রিনে দেখবে, যে আশা করি দেখবে, তোমরা সেই পথেই যাচ্ছ, এবং সেই স্ক্রিনে যখন দেখবে যে পাশে সেসব মানুষগুলোকে রাখতে হবে, যে মানুষগুলো তোমাদেরকে এই পথ চলায় এতদিনে রয়েছে আর কি। তো আমার বক্তব্য এই জায়গাটাই ঘুরে ফিরে আসছে, যে তারা কি এখনো বিশ্বাস করতে পেরেছে যে সেটা 5,000 টাকার ছবি, না সেটা এখনো বিশ্বাস না, বিশ্বাস করেছে, ওরা বিশ্বাস করেছে, কারণ ওরা জানে যে আমরা ভেল্লা, ঠিক আছে। ওরা জানে আমরা ভেল্লা, ঠিক আছে। আমাদের কাছে প্রমাণ করার জায়গা যে তোমরা যে একেবারে অলস নয়, বা তোমরা কিছু করতে পেরেছো সেটা। আরেকটা কথা তোমাকে জিজ্ঞেস করা যে প্রডিউসার, সেটা হচ্ছে যে 5,000 টাকাটা একটা টাকা, এবং আমার প্রশ্নটা এখানে থাকবে যে একটা ছবি নিয়ে মজায় মজায় ছবিটা করলাম, কিন্তু আলটিমেটলি ইটস এ সিরিয়াস থিং। যখন তুমি এতগুলো মানুষকে দেখাচ্ছ, তোমার কাছে রেসপন্সিবিলিটিস আছে, সেই রেসপন্সিবিলিটিটা কতটা তুমি সিনেমায়, মানে আমি বলছি দর্শকদের তোমরা কি রিটার্ন করতে পারবে, বা তোমাকে যদি দর্শক। এটুকু বলবো, আপনি যে টিকিটটা কাটবেন, ঠিক আছে, আর যে এক্সপেকটেশন নিয়ে আসবেন 5,000 টাকা সিনেমা, অ্যাটলিস্ট আপনাকে আমি সন্তুষ্ট করতে পারবো। এক্সপেক্ট আনএক্সপেক্টেড, এটা দুজনেরই কনফিডেন্ট একদম এই বিষয়ে। কারণ জিনিসটা আমরা একটু অন্যরকম ট্রাই করেছি। এবার দেখুন, কেউ যদি আপনি মাস কমার্শিয়াল সিনেমা দেখেন, ঠিক আছে, প্লিজ প্লিজ দেখবেন না, কারণ এটা পছন্দ হবে না আপনার, ঠিক আছে। এটা একটু অন্যরকম জনার, এটার মধ্যে একটু জানতে চাই আমি জনারটা কি। জনারটা হচ্ছে প্রেম আছে তাতে, প্রেম অবশ্যই আছে, আছে কমেডি আছে, কমেডি আছে, হ্যাঁ, থ্রিলার আছে, সাইফাই আছে, সাইফাই আছে, হরর আছে, ভৌতিকও আছে, ঠিক আছে। মানে এইগুলো সবই ইন্টারকানেক্টেড। এই ইন্টারকানেকশনটা কি, ঠিক আছে, এইটাই কেন কানেক্টেড, এটাই তো সংযোগ, এটাই সংযোগ। এটাই সংযোগ। এই নামটা কে ঠিক করেছে? এটা আমি আরো রাতের রাত্রেবেলায়। বেলায় মানে ঝামেলা হতে হতে নামটা বেরিয়েছে। সংযোগ। সংযোগ। এই টিজারটাও ঝামেলা করেই বের করা হয়েছে, আর কারণটা হচ্ছে প্রচুর মেসেজ আসছে, কল আসছে, বলছে আরে সংযোগ মানে তো বোঝা যাচ্ছে, দেখ পোস্টারে একটা মেয়ে আছে 5টা ছেলে, তার মানে এটা হচ্ছে মেয়েগুলোর এক্স, মেটার এক্স, ঠিক আছে, সবাই একসাথে মিলে মেয়েটার উপর বদলা revenge নিচ্ছে, এইটা নিয়ে সিনেমা। আমি বুঝতে পারছি এরকমই কিছু। আমি বলছি তুই ছাড়বি কি ছাড়বি না টিজার, আমার যাই না। এবার হচ্ছে আর ছাড়ো, আর বানিয়ে ভালো লাগছে, দিচ্ছি। কত এডিট করবো, আর এত ভালো লাগছে না এডিট করতে, ঠিক আছে। সো হেক্টিক। এবার একটা কথা বলি, সেটা আমি শুরুটা যেটা দিয়ে করেছিলাম। যতই তোমরা বলছো যে হ্যাঁ আমার সিনেমা বানাবো ভেবেছি, হ্যান ত্যান, আমি সব মানলাম, কিন্তু কোথাও গিয়ে তুমি যে বারবার বলছিলে কথায়, এটা তো খারাপ লাগাও আছে যে তোমরা এখনকার ছেলেপুলে ইচ্ছে আছে, স্বপ্ন আছে সিনেমা করার, এবং 5,000 টাকা তোমরা এটা জানো যে যদি আমার কাছে 5 লাখ থাকতো, যদি আমার কাছে 50 লাখ থাকতো, তাহলে আমি আরো ভালো কিছু করতে পারতাম, যেটা আমি আরো দর্শকদের কাছে দেখাতে পারতাম। ঠিক, এই 5,000 টাকার এই অবস্ট্রাকশনের জন্য অনেক কিছু তুমি পারোনি, যেটা তুমি বলছিলে মডেল বা কিছু, সেটা নিয়ে কোনো প্রোডাকশন হাউসের সাথে কথা বলেছিলে যে সিনেমাটা যে আমি গিয়ে কথা বলছি, আমি নাম বলতে হবে না, কোনো কারোর কাছে গেছিলে? না, এই সংযোগ তো লেখাই হচ্ছে 1 সপ্তাহ আগে, মানে আমরা সিনেমা শুটিং এর 1 সপ্তাহ বলে আগে এটা প্ল্যান করেছি। আগে গিয়েছিলিস বা তোমাদের হ্যাঁ, এর cinema আগে আমাদের অনেক কনসেপ্ট রয়েছে যেগুলো আরো এর থেকে তো আরো বেটার, ডিফারেন্ট, ঠিক আছে। তারা ওইটা পছন্দ করেনি, তারা মনে করেছে কি বললো কি যাদের কাছে গিয়েছিল নাম বলতে হবে না, কাদের কাছে? উড়ে উড়ে মারপিট করলে বেশি ভালো হয়। উড়ে উড়ে একটু মারপিট করো, একটা আইটেম গান নেই কেন, একটা আইটেম গান নেই কেন, বড় বড় প্রোডাকশন হাউস কি একদম আইটেম গান নেই কেন, একটু উড়ে উড়ে মারপিট হবে। আর যদিও একটুখানি ধরে নাও আর্ট ফিল্ম টাইপের করছো, ফ্যামিলি করতে পারো। এই ধরে নাও তোমার বউ আছে, এরকম তোমার বউ আছে, তোমার বউ অন্য কারোর সাথে প্রেম করছে, ঠিক আছে, রবীন্দ্রসঙ্গীত ঢোকাতে হবে, ঠিক আছে। এইগুলো যখন রিজেকশন হয়ে যখন ওখান থেকে বেরোলে, তারপরে তোমরা ঠিক করলে যে এবার থেকে তোমরা নিজেরাই সিনেমা বানাবে। আর এবার ধাঁচটা একটু চেঞ্জ করতে হবে, কারণ ধাঁচটা না চেঞ্জ করলে আজকে আমি মনে করি সংযোগ ধরে নিন খারাপ, আমি মনে করছি খুবই বাজে কন্টেন্ট, ঠিক আছে, কিন্তু ওই যে কন্টেন্টটা আর 4টে ইন্ডি ফিল্ম মেকারকে যেই ইয়েটা দিয়েছে, পুশটা দিয়েছে, ওকে, ওই পুশটা দেওয়াটা দরকার ছিল। আজকের পর থেকে লোকে এটা ভাববে না সংযোগ দেখার পরে যে 5,000 টাকা কি কোনো টাকা, ওইটা ফ্যাক্টর করে না। কাজ করতে হবে, একটা ক্যামেরা দরকার, একটা এডিটিং প্যানেল দরকার, দ্যাটস ইট। একটা গল্প দরকার, একটা গল্প দরকার। কি প্ল্যান এবার? সংযোগ তো সিনেমা হলে রিলিজ করবে, তারপরে কি প্ল্যান? তারপরে ফিল্ম ফেস্টিভ্যাল তো অবশ্যই প্ল্যানস রয়েছে, ঠিক আছে। তারপরে 1 বছরের জন্য আমরা 2 ভাই একটুকুনি ছুটি নেবো, কারণ আমরা একটা কিছু বড়র উপর কাজ করছি, ঠিক আছে। কারণ আমরা 24 ঘন্টা যদি সংযোগ পারি,
তাহলে 24 দিনে অনেক কিছু পারবো। তাহলে আমরা 365 দিনে একটা কন্টেন্ট বানাচ্ছি, ভাবুন কি হতে পারে। মানে এক বছর তোমার স্ক্রিপ্টিং থেকে শুরু করে গোটা Script প্রায় কমপ্লিট, রাইটিং Complete একদম আছে, এবার এন্ডের দিকে আমরা এখন। অন্য প্রজেক্টে ঢুকবো, কিন্তু আমরা এখন একটু এক বছর একটু আউটে থাকতে চাই। কোনো কাজকর্ম নেই, এমনি নর্মালি থাকবো, সোশ্যাল মিডিয়া কন্টেন্ট হবে এমনি নর্মালি যেটুকু যা হয় ব্যাস। তোমরা নিজেদেরকে কি মনে করো, যে ফিল্ম মেকার, সিনেফিল, না কন্টেন্ট ক্রিয়েটর? আর্টিস্ট। অ্যান্সার দিয়ে দিয়েছে। অনেক অনেক শুভেচ্ছা রিতেশ এবং নির্মাল্যকে, এবং এত কনফিডেন্ট তোমরা নিজেদের কাজ নিয়ে, সেটা খুব ভালো লাগছে। দুটো কনফিডেন্ট মানুষের সঙ্গে বসে আছি এবং তারা জানে যে তারা কি করতে চায় আগামী দিনে, এবং আরো ভালো লাগছে যে তোমরা এমন একটা প্ল্যান নিয়ে এগোচ্ছ, যেই প্ল্যানটা একের পর এক যদি সেইভাবে এগো, তাহলে অনেকটা বাংলা ছবির পাশে আমরা দাঁড়াতে চাই, পাশে দাঁড়াতে চাই। আমরা দাঁড়াতে চাই, ঘুমাতেও আমরা চাই। ঘুমাতেও চাই। তোমরা একটু যদি ক্যামেরায় বলে দাও যে কি এরপরে কি। সংযোগ এরপরে- দেখবেন, আচ্ছা বলো, সংযোগ দেখবেন, বল। পরিচালক বলছে, বলুন। বল। আরে না, বলুন না। সংযোগ দেখবেন, বেশি বেশি করে দেখবেন, কারণ পরের ছবিটা বানাতে হবে, ছুটি নেব। আর খুব ভালো একটা কাজ আসতে চলেছে। সংযোগটাও দেখুন, সংযোগটা নেভার সিন বিফোর একটা ওয়ার্ক। আপনি এক্সপেকটেশন জানিয়ে ঢুকবেন, তার দ্বিগুণ পাবেন। আপনি হয়তো এক্সপেকটেশন নিয়েই ঢুকবেন না যে 5,000 টাকায় কি হতে পারে, কিন্তু যেটা নিয়ে বেরোবেন সেটাই তো সংযোগ। তাই সংযোগ দেখবেন, আর ইন্ডাস্ট্রিকে অনেক কিছু দেওয়ার ছোট আছে। কথা, আমাদের দুই ভাইয়ের তরফ থেকে, আমাদের প্রোডাকশন হাউসের তরফ থেকে, আপনি যদি একজন আর্টিস্ট হন, আপনার কাছে ভালো কন্টেন্ট রয়েছে, ঠিক আছে, আপনার কেউ যদি রিজেকশন দিচ্ছে, একটা মাথায় রাখবেন যে আমরা রয়েছি, আপনার কাছে কোনো ম্যাটার না, আমাদের সাথে কন্ট্যাক্ট করুন। আমাদের আপনার profile-এ মধ্যে DM যদি করবেন। ধার থাকে তাহলে আমরা আছি। এরকম অনেক আড্ডা, আলোচনা, তথ্য, ইনফরমেশন জানতে দ্য ওয়ার্ল্ড সাবস্ক্রাইব করুন। নিচে একটা বেল আইকন আছে, আর সেটাতে ক্লিক করুন, আর সব নোটিফিকেশন আপনাদের কাছে চলে যাবে। আমার সঙ্গে ক্যামেরা সত্যিক, আর আমি শুভঙ্কর, দ্য ওয়াল। খবর এখন এখানেই।